বিশ্বকাপ 2026-এ নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারালো পর্তুগাল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ডিআর কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল পর্তুগালের। মাত্র 6 মিনিটেই পেদ্রো নেতোর ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও নেভেস। দ্রুত গোল পাওয়ার পর মনে হচ্ছিল পর্তুগাল সহজ জয়ই পেতে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান ইওয়ানে উইসা। এটি ছিল 1974 সালের পর বিশ্বকাপে ডিআর কঙ্গোর প্রথম গোল 52 বছর পর, যা তাদের সমর্থকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকে। দ্বিতীয়ার্ধে পর্তুগাল প্রায় 75% বলের দখল নিয়ে খেললেও কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি খুঁজে পায়নি। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা এবং রোনালদো সুযোগ তৈরি করার চেষ্টা করলেও ডিআর কঙ্গোর রক্ষণ ছিল অত্যন্ত সংগঠিত। জোয়াও গঞ্জালোর একটি দুর্দান্ত বাইসাইকেল কিক জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে ডিআর কঙ্গো পাল্টা আক্রমণে বেশ কয়েকবার বিপদ সৃষ্টি করেছিল। গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ় পারফরম্যান্সে তারা শেষ পর্যন্ত মূল্যবান 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। বিশ্বকাপে 52 বছর পর ফিরে এসে ডিআর কঙ্গোর ঐতিহাসিক পয়েন্ট অর্জন। পর্তুগালের দখলদারিত্ব থাকলেও আক্রমণে কার্যকর হতে ব্যর্থ। রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ শুরু হলো জয় ছাড়াই। বিশ্বকাপের মঞ্চে আবারও প্রমাণ হলো নামের চেয়ে মাঠের লড়াইটাই বড়।